তো আমি ভাবছিলাম এত ইউনিক একটা বিয়ে হইতেছে, জুতার চুরির পাঠ হয়তো বা থাকবে না। আর এইদিকে মামার নেইবার মনে করে একটা গোল দিয়ে দিল বিয়ের বাড়িতে আজকে। তো চলেন ফাইনালি বিয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আর এই হচ্ছে বাড়ির নতুন বউ, মানে আমাদের বৌমা। হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। শুধুমাত্র তোমাদের একটা সাবস্ক্রাইবে পারে আমাকে পরবর্তী আরেকটা ভিডিওর জন্য মানে আগ্রহী করতে। তো আজকে দুপুর থেকে এত বৃষ্টি হইতেছে, মানে দুমছে একটা বৃষ্টি হইতেছে, আমরা তো ভাবছিলাম আজকে যাওয়াই হবে না। আর এই যে রাস্তার অবস্থাটা একবার দেখো, এটা দেখলে বুঝবা যে দুপুরে কতটা বৃষ্টি হয়েছিল আজকে। এই পানির জন্যই কিন্তু রাস্তা আমাদেরকে অনেকক্ষণ জ্যাম পোহাইতে হয়েছে, জায়গায় জায়গায় ভাবে পানি উঠে গেছে। ঢাকা শহরের চেঞ্জের কথা কি বলবো, তোমরা তো দেখতেছো আনাম একটা জেল গারদের মতন আমার মনে হইতেছে। চেঞ্জের মধ্যে উঠতে আমার এত একটা ভালো লাগে না, যদি কাছে কিনারে হইতো তাহলে আমি রিক্সায় করে আসতাম আজকে। তো ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসছি, এমনটা ভাবলেও হবে না, কারণ অনেক জ্যাম পোহায় ফাইনালি আমি আসছি আজকে কমিটি সেন্টারে। তারপর তো সোজা দোতলাতে আসছি, আর আসার পরে আমার সব দেবরের সাথে দেখা হয়ে গেল। শুধু দেবর না, ভাগিনারাও ছিল। এক কথায় ঢাকার ভিতরে শ্বশুর বাড়ির যত আয়ালত আছে সবার সাথে আজকে দেখা হয়ে গেল, মাশাল্লাহ। আর এখন তো নিজের মতো একটু ঘোরাফেরা করতেছি আর সবকিছু দেখতেছি আর ভাবতেছি কখন যে খাবার দিবে, আমার প্রচন্ড খিদে লাগছে। আর এই যে এখন তো খাবো স্টার্টার। তো স্টার্টারে ছিল জিরাফি এন্ড নিমকি, তার সাথে আমার ফেভারিট কফি, কারণ আমি চার থেকে কফি অনেক বেশি পছন্দ করি। তারপর তো কিছুক্ষণ পরে মেন কোর্সে চলে আসছি, আর মেন কোর্সে খাবার দাবার ভিডিও আজকে আমার মন মতো করতে পারি নাই, একটু লজ্জায়, কারণ অনেক ভাই ব্রাদার আছে এখানে। তো যতটুকু নিছি অতটুকুই শেয়ার করবো, আর শেয়ার করাটা সার্থক হবে যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তখনই আমার সার্থক হবে ভিডিওটা করার জন্য। প্রথমে চলে আসছে বোরহানি। তো বোরহানি আমার খুব বেশি ভালো লাগে না, কিন্তু আজকে পথে মানে গাড়িতে আসতে আসতে বলছি যে বোরহানিটা খেয়ে আসা আমার উচিত ছিল, কারণ বোরহানি আমার ফেভারিট একজন মানুষের অনেক বেশি পছন্দ, যার কারণে এখন আমার বোরহানি অনেক বেশি ভালো লাগে। আর এইদিকে তো প্লেট আমার একদম খাবারে ভর্তি হয়ে গেছে, আর আমি ঠিক মতো খেতেও পারতেছি না, কারণ ভিডিও করার একটা নেশায়। এখানে অনেক আইটেমের খাবার ছিল, সবচাইতে মজা এন্ড ফেভারিট যেটা ছিল সেটা হচ্ছে কাচ্চি। আমি অনেক মজা করে কাচ্চি খেলাম আজকে। আর যেটা ছিল না সেটা হচ্ছে সাদা ভাত। সাদা ভাতের কোনো আয়োজন করা হয় নাই, তো ওদের হাতে যেটা দেখতেছে এটা হচ্ছে পান। পান অনেক সুন্দর করে সাজাই দিচ্ছে। এইদিকে তো আমি খাবারগুলো নিয়ে একদম বোর হইতেছি, কারণ আমার একদম আর চলতেছে না। তো খাবারগুলো রেখে এখন মিষ্টি ট্রাই করতেছি, মানে দই মিষ্টি। চামচও যতটুকু দই নিছি শুধু অতটুকুই খাওয়া হয়েছে, আর গুলা খাওয়া হয় নাই। আর এখন আফসোস লাগতেছে এডিটিং করতে আসি। তো খাবার নষ্টর মধ্যে যে দুইটা খাবার আমি খাই নাই সেটা হচ্ছে নান আর দই মিষ্টি। এই দুইটা খাবার আমি খাই নাই, কিন্তু খাবার নষ্ট করা এটা আমার একদম পছন্দ না। তো খাবার দাবার শেষ করে আমরা চলে আসছি দোতলাতে, আর এইদিকে আমাদের নতুন বৌমার আগমন আস্তে আস্তে স্টেজের দিকে আসতেছে। ওকে আমি প্রথমবার দেখতেছি। তো ওদের এটা পূর্ণতার বিয়ে, দুজনেই আমেরিকাতে থাকে। বাংলাদেশে আসার পর ওদের বিয়ের অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে সম্পূর্ণ করতেছে। আর ওদের দুজনকে কেমন মানিয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবা না, আর ভুললে কিন্তু তোমাদের খবর আছে। কিন্তু এত এত ক্যামেরা মোবাইলের ভিতরে দিয়ে আমি তো ভিডিও করার সুযোগও পাইতেছি না। ছোট্ট একটা মানুষ, যতটুকু লাগ পাইছি ততটুকু ভিডিও করছি, ফাইনালি ক্লিয়ারলি ভিডিও করছি। এটাই আমার মতে দুজনকে অনেক সুন্দর মানিয়েছে। এদিকে আমার হাজবেন্ড বলতেছে পরি আসতেছে, পরি আসতেছে, তোমরা সরো চাইড দাও। আমি ভাবতেছি পরিটা কে, দেখি আফা। আমার মতে এমন ড্রেস ক্যারি করা উচিত যে ড্রেসে নিজে কমফোর্টেবল ফিল করা যায়। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখানে টেলিফোনের ব্যবস্থাও আছে। তো টেলিফোন বা মোবাইল যেটাই পাই আমার মন চায় শুধু আমার বাবাকে ফোন দেই। যে সন্তানের উপরে বাবার ছাতা নেই, শুধুমাত্র সে বুঝতে পারে জীবনের প্রতিটা পদে সে কতটা অসহায়। যাই হোক, ভালো থাকুক পৃথিবীর সকল বাবা, তার সাথে আমার বাবাও ভালো থাকুক। সবাই দোয়া করবেন, আমার বাবা একটু অসুস্থ। আর এখন তো সে জুতা চুরির পর্ব। বিয়ের মধ্যে দুই একটা পর্ব না থাকলে বিয়ের আসল সৌন্দর্য ফুটে ওঠে না। ইদানিং অনেকে বিয়ের আগে দিয়ে কথাবার্তা বলে দেয় যে গেটে টাকা নিয়ে যেন কোনো কথা না হয়। এরা আসলে ছোট লোক আমি মনে করি। বিয়েতে এগুলা না থাকলে আসলে সৌন্দর্য থাকে না। ইনি হচ্ছেন আমার যার ছেলের বিয়েতে আসছি। পার্সোনালি আমি ওনাকে যতটুকু চিনি, অনেক ধৈর্যশীল একজন ব্যক্তি। এই যে আমাদের সবার আদরের 7 রাজার ধন এক মানিক, পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন ভবিষ্যতে ওর জন্য মনের আলাদা একটা সফট কর্নার থাকবেই। সব সময় দোয়া করি ওর জন্য, ও যেন ভালো থাকে। ফাইনালি ভিডিও শেষ প্রান্তে চলে আসছি, আর বাসায় যাওয়ারও সময় হয়ে গেছে। আর এটা হচ্ছে কমিটি সেন্টারের বাইরের লুক, অনেক বেশি সুন্দর। আজকের ভিডিও এ পর্যন্ত, তোমরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ।